আজকে আমাদের যেটা আলোচনার বিষয় থাকছে সেটা হচ্ছে কার্টেসিয়ান কম্পোনেন্টস। প্রথমত 2D তে নিয়ে আমরা আলোচনাটা শুরু করব। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ একটা ঘরের ছবি। এরকম পিকচার বা এরকম জিনিস তোমরা দেখতে পাবে তোমাদের ঘরের কোণে, যেখানে ছাদ আছে, মেঝে আছে, দুটো দেওয়াল আছে। ছাদটা নিয়ে আমাদের বিশেষ কোনো বক্তব্য নেই। আমি ছাদটা রেখেছি কারণ ভালো করে বোঝার জন্য, আর কিছুই না, যে ফিগারটা অ্যাকচুয়ালি ঠিক কেমন হয়। তো 2D মানে হচ্ছে দুটো লাইন্স থাকবে। এক্সিস কটা থাকবে? দুটো। 2D হচ্ছে টু এক্সিস। তো আমাদের দুটো এক্সিস চুজ করতে হবে। কোনটা আমরা চুজ করব কোনটা করব না সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। কারণ আমি তো এই বরাবর নিতে পারি, এই বরাবর নিতে পারি এবং এই বরাবর নিতে পারি। এই তিনটে কম্বিনেশনে যে কোনো দুটো তুমি নিতে পারো। যে কোনো তুমি যদি দুটো নাও তাহলে কি দাঁড়াবে দেখো। যদি তুমি এই দুটো নাও তাহলে তোমার এই ওয়ালটা ফাংশন, অর্থাৎ এই তলটা ফাংশন করছে। আর বাদ বাকি যেহেতু তোমার এখানে কোনো লাইন নেই, এক্সিস নেই, সুতরাং এটা তোমার হিসাবের বাইরে পুরোপুরি। কারণ তুমি 2D তে যখন আলোচনা করছো তখন 3D 4D এনডি এসব ফালতু কথা ভেবে লাভ নেই। আবার তুমি যদি মনে করো যে না, আমি এইটা নেব আর এইটা নেব, তাহলে তোমার শুধু মেঝে পড়ে রইলো। আবার এই এক্সিস আর এই এক্সিস যদি নাও তাহলে এই দেওয়ালটা, ইত্যাদি ইত্যাদি, তাই না? তাহলে আমরা যে কোনো একটা নিতে পারি। কোনটা নেব? দেখি, যেটা ইচ্ছা হয় আমাদের সেরকমই নেব। ধরা যাক আমি মেঝেটাই নিই, মেঝেটা নিতে সুবিধা হয়, সকলের পক্ষেই বুঝতে সুবিধা হবে। তো আমি দুটো এক্সিস যখন মেঝে আঁকতে হলে আমাকে মেঝের নিয়ারেস্ট যে দুটো এক্সিস আছে সেটার কথা ভাবতে হবে। তো আমি কি করলাম, দুটো এক্সিস টানলাম, এই দুটো। উপরের কথা আমরা ভাবছি না, উপরের কথা আমাদের ভাবার দরকারই নেই। তাহলে কি করলাম, আমরা মোটামুটি এই দুটো এক জায়গায় হবে, একটুখানি ডিস্টার্ব হয়ে গেছে। ঠিক আছে, তোমরা বুঝতে পারবে আশা করি। তো এইখানে যেখানে এরা ছেদ করেছে সেটা হচ্ছে আমাদের অরিজিন। অরিজিন বা কেন্দ্র বলতে পারো। তো এই যে অরিজিন, আমাদের মাপটা হবে কিন্তু সবসময় অরিজিন থেকে। তুমি বলতেই পারো আমি অরিজিনটা এখানে নেব না, আমি যদি এখানে এক্সিস আঁকি কি ক্ষতি আছে, এখানে আমি হচ্ছে অরিজিনটা নিলাম, নিতেই পারো। কিন্তু জাস্ট ছবির জন্য এবং বোঝার সুবিধার জন্য আমি অরিজিনটাকে একটুখানি অন্যরকম জায়গায় নিলাম, মাঝের দিকে কোথাও একটা নিয়ে গেছি। তো এবার কি করতে হবে, আমাদের নাম দিতে হবে। কোনটাকে এক্স দেবো কোনটাকে ওয়াই দেবো। নামের ক্ষেত্রে আমি কিন্তু এটা তোমাদের আগেও বলেছি যে নাম কিভাবে চুজ করবে। নাম যদি আমার চুজ করতে হয় তাহলে আমি চুজ করব এটাকে এক্স এবং এটাকে ওয়াই। কেন করব? কারণ আমাকে ঘুরতে হবে ঘড়ির কাঁটার বিপরীতে। ঘড়ির কাঁটার বিপরীতটা আমার পজিটিভ, এবং এক্স এর পর যেহেতু ওয়াই আসছে এবং ঘড়ির কাঁটার বিপরীতটা পজিটিভ, সুতরাং আমি এক্স থেকে ওয়াই নিচ্ছি। ক্লিয়ার কেন নিলাম? যদি আমি এটাকে এক্স নিতাম তাহলে এটাকে ওয়াই নিতে হতো, তাহলে আমার অ্যাঙ্গেল কিন্তু আসতো এই বাইরের দিকে, সেটা আমরা নিতে চাই না, তাই না? এটাকে এক্স এটাকে ওয়াই নিলে আমাদের অ্যাঙ্গেলটা বাইরের দিকে নিতে হতো, সেটা আমাদের দরকার নেই, সেটা আমরা নিতে চাইছিও না এই মুহূর্তে। তো তোমরা এক্সিস চুজিংটা বুঝতে পারলে কি হলো, এক্সিসটা কিভাবে চুজ করলাম আমি। চুজ করার পর এই মেঝের উপর কোনো একটা বিন্দু নিয়ে, কোনো একটা বিন্দু এনি পয়েন্ট, যে পয়েন্টটাকে নিয়ে আমাদের মূল আলোচনা থাকবে এবং যে পয়েন্টটা আমাদের একটা ভেক্টরকে ডিনোট করবে, এটা হচ্ছে আমাদের পজিশন। এই পয়েন্টটাকে আমরা বলছি পজিশন। কোনো একটা পার্টিকেল বা কিছুর একটা পজিশন, পজিশন নাম দেওয়া হয় পি দিয়ে। ওকে, দ্যাটস গুড। তাহলে আমাদের যে ভেক্টরটাকে আমরা ফর্ম করতে পারবো সেই ভেক্টরটা দেখতে কেমন হবে? অরিজিন থেকে এই বিন্দু গামী, অ্যাকচুয়ালি এই বিন্দু অবধি, আমি ওটাকে এক্সটেন্ড করে ফেলেছিলাম, করা উচিত না। তো আমার ভেক্টরটা চলে আসলো এইরকম একটা ভেক্টর, বুঝতে পারছো? এটা কিন্তু মেঝেতে আছে, একটু দেখে মনে হতে পারে যেন উঠে আছে, অ্যাকচুয়ালি এটা উঠে নেই। তো এটা একদম মেঝের মধ্যে। তুমি তোমার ঘরের দেওয়ালে এই একই কাজ করতে পারো, একই রকম ভাবে যে কোনো বিন্দুকে তুমি বের করতে পারো। একটা বিন্দু নিয়ে নিলে এই কোণ থেকে মাপবে, এবার মাপাটা কিভাবে হবে? এখন তুমি এই বিন্দু থেকে এই বিন্দুতে যে যাচ্ছ, সেই বিন্দুতে যাওয়ার উপায় কি? তোমাকে, তুমি বলতে পারো আমি এখান থেকে সরাসরি এখানে আসতে পারি, হ্যাঁ অবশ্যই আসতে পারো, কিন্তু তাতে আমাদের এই এক্স আর ওয়াই অরিজিনের বা এক্সিসের কোনো প্রয়োজন নেই অরিজিন থেকে। কিন্তু আমরা চেষ্টা করব এমন ভাবে যাওয়ার যাতে করে আমরা শুধুমাত্র এক্সিস বরাবর থাকি। এক্সিস বরাবর থাকলে বেশ কিছু সুবিধা আছে। সুবিধার মধ্যে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আমরা খুব সহজেই এটাকে
অ্যানালাইসিস করতে পারবো। এই অ্যানালাইসিস করার জন্যই আমরা কার্টেসিয়ান কম্পোনেন্টের কথা ভাবছি আর কি, কম্পোনেন্টটাকে বলছি। তো দেখি, তো উপায়টা হচ্ছে এটাই যে এই বিন্দু থেকে আমরা দুটো এক্সিসের উপর লম্ব টানবো, পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার হলো কি, ধরে নেওয়া হয়েছে, ঠিক আছে, পারপেন্ডিকুলার টেনেছি এক্সিস আর এক্সিস এর মধ্যে। তাহলে আমি কি করব এবার, না আমি প্রথমে এক্স বরাবর গেলাম, গিয়ে তারপরে ওয়াই বরাবর এলাম, অথবা আমি ওয়াই বরাবর গেলাম তারপরে এক্স বরাবর এলাম। তাহলে শুধুমাত্র এক্স আর ওয়াই এর উপরই রইলাম আমি। তো এখন এটা যদি শুধুমাত্র নর্মাল একটা ভেক্টর হয়, ধরে নাও পজিশন ভেক্টর যদি বলি আমরা, এটা ভেক্টর আর, তাহলে এক্স আর ওয়াই ডিস্টেন্স হয়ে যাচ্ছে দুটো, এক্স আর ওয়াই দুটো ডিস্টেন্স মাত্র। তাহলে আমি অরিজিন থেকে প্রথমে এক্স ডিস্টেন্স যাচ্ছি। দেখো আমরা ভেক্টরকে কিভাবে লিখছি এবার, আমরা কিভাবে যাচ্ছি না, অরিজিন থেকে এক্স এর দিকে যাচ্ছি, কতটা গেছি, এক্স দূরত্ব গেছি। এবার দিক বোঝাবো কি করে, সেই জন্য আমাদের কিছু ইউনিট ভেক্টরস আছে। এক্স এর জন্য এটা আই ক্যাপ লেখা হয়, ওয়াই এর জন্য এটা জে ক্যাপ পড়া হয়। এটা একটা ফর্মাল নোটেশন, সব জায়গায় মানা হয় মাত্র, আর কিছু না। আই ক্যাপ হলো, এবার তুমি এই বিন্দু থেকে, এই যে বিন্দুটা আমি বলছি, এই বিন্দু থেকে শুরু করে তুমি আবার এই বিন্দুতে আসবে, তাহলে ওয়াই ডিরেকশনে আসছো। তো ওয়াই ডিরেকশনে যখন তুমি আসছো তখন সেটাকে তুমি প্লাস দিচ্ছ, কারণ তুমি তারপরে কিছুর অ্যাডিশন হচ্ছে তোমার, প্লাস ওয়াই, কোন দিক যাচ্ছ, জে ক্যাপ বরাবর, জে ক্যাপ। তুমি বলতেই পারো যে তাহলে এই পথে কেন গেলাম না, করে দেখো এটাই আসবে, এটাই আসবে। তো ভেক্টরটাকে তো আমরা এভাবে ডিফাইন করে ফেললাম, বাট দিস ইজ নট দ্য লাস্ট থিং উই ক্যান ইমাজিন। আমার ইংরেজি ভালো না। এবার আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে অন্যভাবে করি। এই জিনিসটাকে আমরা একটুখানি আর একটা অ্যানালাইসিসের মাত্রা দিই, সেটা হচ্ছে ধরো এক্স থেকে ওয়াই এর যে অ্যাঙ্গেলটা, সেটা ধরে নিই আমরা থিটা। এক্স থেকে যদি তুমি ওয়াই এর অ্যাঙ্গেলটা মাপো সেটা থিটা, তাহলে খুব স্বাভাবিকভাবে এই অ্যাঙ্গেলটা কত হবে, 90 মাইনাস থিটা হবে, তাই না? ওকে, কোনো অসুবিধা নেই। তাহলে এই দৈর্ঘ্যটার সাথে, অর্থাৎ আমার এক্স এক্সিসের যেটা আমি ধরে নিই এটা হচ্ছে ও, এটা ও অরিজিন, এবং এটা হচ্ছে এক্স, আর এটাকে ওয়াই ধরে নিই তাহলে সুবিধা। তো ও এক্স এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কিভাবে আমাদের ওপির সঙ্গে মানে কানেক্টেড, ওপি তো আমাদের মেন ভেক্টর, ওপির সাথে ও এক্স এর কানেকশনটা কি দেখি। দেখো এখানে ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে, যে ট্রায়াঙ্গেলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, মানে ছবিটা যদি তুমি আঁকতে চাও এভাবে, তাহলে এরকম একটা ব্যাপার দাঁড়াবে। এই অ্যাঙ্গেলটা থিটা, এটাকে আমি এক্স বলছি এবং এটাকে আমরা পি বলছি, এটাকে এই পয়েন্টটাকে আমি এক্স নাম দিয়েছি অ্যাকচুয়ালি। তো ও এক্স আর এক্স পি আর অ্যাঙ্গেল জানা আছে, এবং কি জানা আছে, এই ডিস্টেন্সটা জানা আছে, এটা আমার বলা আছে আর। আপনি যে বললেন ভেক্টর আর, হ্যাঁ ভেক্টর আর, এই আরটার মানে হচ্ছে এর মডিউলাস বা মান। তো মান নেওয়া হয়েছে। তো এবার ট্রায়াঙ্গেল, খুব সুন্দর ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে, এখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এবার আমরা পরিষ্কার ট্রিগোনোমেট্রি ইউজ করি। আমার দরকার ও এক্স এর মানটা উইথ রেসপেক্ট টু আর। ও এক্স মানে কি, ও এক্স বাই ওপি করি, ও এক্স বাই ওপি কত হবে, এটা কি ভূমি, তো এটা অতিভুজ, তাহলে এটা কত হবে, cos থিটা, তাই না? তাহলে ও এক্স সমান সমান ওপি cos থিটা। আমরা আমাদের ফর্মাল নোটেশনে লিখবো ও এক্স মানে হচ্ছে এক্স, ওপি হচ্ছে আর, তার cos থিটা। ওকে, দ্যাটস গুড, হয়ে গেল। তাহলে ওয়াইটা কত হবে, একইভাবে যেহেতু এক্স পি এটা হচ্ছে ওয়াই, এক্স পির মান হচ্ছে ওয়াই, তাহলে আমরা লিখতে পারি আবার এক্স পি বাই ওপি। এক্স পি কিন্তু লম্ব, তাই না, এক্স পি লম্ব আর ওপি হচ্ছে অতিভুজ, তাহলে একইভাবে এটা কত হবে, সাইন থিটা। এক্স পি হচ্ছে ওয়াই সমান সমান আর সাইন থিটা। আমি এটা একটা স্টেপ জাম্প করলাম অ্যাকচুয়ালি। তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে x ইকুয়ালস টু আর কস থিটা আর y সমান সমান আর সাইন থিটা। এই হচ্ছে আমাদের কম্পোনেন্ট, আর এর দুটো কম্পোনেন্ট x আর y। এটা তো পজিশনের জন্য গেল না। তো
যে কোনো ভেক্টর হলে কি করব? এবার আমরা যে কোনো ভেক্টরের জন্য একটু ভাবি। তো আগে যে ছবিটা ছিল ওই ছবিটাকে আমি সিম্পল অন্যরকম ফর্মে আঁকার চেষ্টা করছি। দেখো, যদি আশা করি বুঝতে পারবে, কারণ বইয়ে এরকম ছবি থাকে, এরকম একটা এক্সিস থাকে আর একটা এক্সিস থাকে এইরকম। তো এবার আমার অরিজিন সেট করার পালা, অরিজিন ও, আর এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই এক্সিস। এবার আমার নতুন যে ভেক্টর, কোন একটা ভেক্টর, সেটা আমি জাস্ট লাইন ড্র করছি একটা, এরকম একটা ভেক্টর আছে। এই ভেক্টরটা তো ওপি ভেক্টর, এই ওপি ভেক্টরের মান বা ইত্যাদি আমি কি জানি না, এটা ডিস্টেন্স হতে পারে বা ইলেকট্রিক ফিল্ড হতে পারে, এনিথিং হতে পারে, আমার তো জানা নেই। তো সুতরাং ওপি কে আমরা ভেক্টর ওপি কে আমরা ইন জেনারেল এ বলে লিখছি, কোন একটা ভেক্টর, সাম ভেক্টর যার অ্যাঙ্গেল এখানে থিটা আছে এক্স এর সাথে, মাথায় রাখবে এক্স এর সাথে থিটা। যদি ওয়াই এর সাথে থিটা হয় তাহলে কি হবে সেই রিলেশনটা আমি তোমাদের বলে দিচ্ছি। তাহলে ও এক্স বরাবর ওপির যে কম্পোনেন্ট সেটা কত হবে, এক্স সমান সমান এ কস থিটা। ওয়েট মিনিট, এটা এক্স লেখা ঠিক না, এটা যেহেতু এর কম্পোনেন্ট এক্স বরাবর তাই এটাকে লেখা হয় এ এক্স, অর্থাৎ এ পায়ের কাছে এক্স। ওকে, তাহলে একইভাবে এ ওয়াই কত হবে, এ সাইন থিটা। ক্লিয়ার? যে কোনো ভেক্টরের ক্ষেত্রেই এই সম্পর্কটা ভ্যালিড, এবং এই এ এক্স এবং এ ওয়াই এরা হচ্ছে কম্পোনেন্ট অফ ভেক্টর এ, এ ভেক্টরের কম্পোনেন্ট। বোঝা গেল? এ ভেক্টরের কম্পোনেন্ট, এবং তাহলে এটা কত তোমরা ক্যালকুলেট করতে পারো খুব সহজেই। দেখো, এ স্কোয়ার সমান সমান এ এক্স তার স্কোয়ার প্লাস এ ওয়াই তার স্কোয়ার। আমি এটা তোমাদের বলতে পারো এটা একটা এইচডব্লিউ হোমওয়ার্ক, যে তোমরা এটা প্রুফ করতে পারো কিনা, না পারলে বলবে, এটা করে দেখো, চেষ্টা করে দেখো হয় কি। মনে হয় না খুব একটা অসুবিধা হবে, এখানে হিন্টস দেওয়াই আছে। তো ঠিক আছে, এরপর যদি আমরা ভাবি এই অ্যাঙ্গেলটার কথা যেটা বলছিলাম, এটা এটা ধরো ফাই, তাহলে কি হবে? তাহলে কি আমরা একইভাবে বের করবো? আমি একটা সহজ রুল বলে দিই, সহজ ট্রিক, সহজ মেথড, যাতে করে তুমি মনে রাখতে পারো। মনে রাখবে যে এক্সিসের সঙ্গে তোমার কোণ দেওয়া আছে, যে এক্সিসের সাথে তোমার কোণ দেওয়া আছে, এখন কোন কার সাথে কোণ দেওয়া আছে, ওয়াই এর সাথে, তাহলে এ ওয়াইটা সবসময়, এ ওয়াইটা সবসময় না, যেটার সঙ্গে কোণ দেওয়া আছে যে এক্সিসের সাথে, সেই কম্পোনেন্টটা কস থিটা হবে। এই কস থিটা তো না, এখন ফাই, যেহেতু ওয়াই এর সাথে আছে। তুমি হিসাব করে দেখতে পারো, হিসাব করার বিষয় কিছু নেই। এই কোণটা হচ্ছে 90 মাইনাস ফাই, বসিয়ে দাও, এই রিলেশনে বসিয়ে দাও, দেখো এগুলো চলে আসবে। আর এক্সটা কত হবে, এ সাইন ফাই, একটা কজ হলে অন্যটা সাইন হবে। তোমাকে আইডেন্টিফাই করে নিতে হবে কোন এক্সিসের সাথে অ্যাঙ্গেল দেওয়া আছে, সেইটা তুমি যেই মুহূর্তে আইডেন্টিফাই করে ফেললে তোমার কিন্তু অর্ধেকের উপর কাজ হয়ে গেল। তাহলে কম্পোনেন্ট, 2D কম্পোনেন্ট কিন্তু দুটো, 2D কেন বলা হচ্ছে এবার বুঝতে পারছো, দুটো কম্পোনেন্ট, টু কম্পোনেন্টস। কটা কম্পোনেন্ট? দুটো কম্পোনেন্টস। একইভাবে যদি 3D হয় তাহলে কটা কম্পোনেন্ট হবে বলতে পারবে? তিনটে। যদি 4D, ND, 8D, 9D এগুলো আছে কিনা, যদি তুমি কখনো হায়ার ম্যাথমেটিক্স পড়ো তো দেখতে পাবে আছে কিনা। আমি এটার মানে আমাদের 3D অব্দি আমাদের আলোচনা হবে, 3D তেই আছি, তার চেয়ে বেশি না যাওয়াই ভালো। এখন তোমরা দেখতে পাচ্ছ একটা প্রবলেম এখানে দেওয়া আছে, এ ফোর্স অফ 80 নিউটন ইজ ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইথ হরাইজন্টাল এক্সিস। দেখো এক্সিস এর কথা বলা হয়েছে, একটা হরাইজন্টাল এক্সিস আছে, এবং ফাইন্ড দ্য ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল কম্পোনেন্টস। তাহলে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল কম্পোনেন্ট যদি দরকার হয় তাহলে আমাকে কি করতে হবে, আমি ছবি আঁকছি, দেখো তোমরা নিজেরা করতে পারো কিনা, আমি এটা করে দেবো না, জাস্ট হিন্টস বলতে পারো, তোমাদেরকে একটা হিন্টস দেওয়ার চেষ্টা করবো মাত্র। তোমরা যদি পারো পজ করে করে ফেলো, কি চট করে করে ফেলো, খাতা কলম তো নিশ্চয়ই আছে নাকি, সঙ্গে নিয়ে বসবে সবসময়, যাই করো না কেন, যাই পড়ো যাই করো খাতা কলম নেবে, দরকার হলে আঁকিবুকি করবে। তো এর যে ভেক্টরটা দেওয়া আছে, কোন একটা ভেক্টর, আমি সেই ভেক্টরটার নাম জানি না,
কিন্তু তার মান জানি না, নামও জানি। ফোর্স, ভেক্টর হচ্ছে ফোর্স, অরিজিন থেকে পি। এই যে ওপি এর মান দেওয়া আছে 8, ভালো করে বুঝবে, এটা কিন্তু মান, এটা হচ্ছে ভ্যালু, ম্যাগনেটিক। এবার এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস ধরছি আমি, এটাকে ওয়াই অ্যাক্সিস ধরছি, এবং এই যে লাইনটা ও এক্স, এটা হচ্ছে হরাইজন্টাল, এটা হচ্ছে হরাইজন্টাল। এবং এটা কত? ও ওয়াইটা হচ্ছে ভার্টিক্যাল, এটা হচ্ছে ভার্টিক্যাল। তো কম্পোনেন্ট বের করার পদ্ধতিটা কি? কোনটা বলে দিয়েছে? থিটা, এটা হচ্ছে 30 ডিগ্রি। এবার তোমাদের কাজ হচ্ছে কি কি বের করা? হরাইজন্টাল এবং ভার্টিক্যাল কম্পোনেন্টস। হরাইজন্টাল কম্পোনেন্ট মানে ও এক্স বরাবর কম্পোনেন্ট, এবং ভার্টিক্যাল মানে হচ্ছে ও ওয়াই বরাবর কম্পোনেন্ট। মানে যদি আমি এটাকে ম্যাথমেটিক্যাল ফর্মে লিখি, ওপি হচ্ছে এফ ভেক্টর এফ, তাহলে ভেক্টর এফ এর দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে এফ এক্স, এটা কত, এফ ওয়াই কত। তোমরা যদি আগের জায়গাটা ভালো করে বুঝে থাকো, আশা করি এটা অসুবিধা হবে না। আচ্ছা, এক মিনিট, আমি নামগুলোকে একবার ক্লিয়ার করি। এফ এক্স এটা হচ্ছে হরাইজন্টাল, আর এটা হচ্ছে ভার্টিক্যাল। ক্লিয়ার করে হলো? আমি করে দিতে পছন্দ করি না খুব একটা, কারণ তোমরা যতক্ষণ না চেষ্টা করবে ততক্ষণ অব্দি কিছুই হবে না। আমি জাস্ট হিন্টস দিয়ে যাবো যে দেখো এই মেথড এইভাবে করতে হবে, এই ওয়েতে এগো, দেখো হয় কিনা, না হলে তখন তো আছে, তাই না? আবার আমরা আগের ছবির মতন একটা ছবিতে এসেছি, কিন্তু এবারের আমাদের থটটা একটু উল্টো রকম, উল্টো রকম না, অন্যরকম, ইন 3D। যথারীতি আগের বারের মতন 2D থেকে আমরা কি করেছিলাম, 2D ক্ষেত্রে আমরা দুটো লাইন টেনেছিলাম। তাহলে 3D তে কটা লাইন হবে? 2D মানে 2 এক্সিস, 3D মানে 3 এক্সিস, তিনটে এক্সিস হবে আমাদের। তিনটে এক্সিস কিন্তু আমাদের দেওয়ালে সবসময় থাকে। আমরা ছোটবেলা থেকে পড়েছি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মুখস্থ করে ফেলেছি, কিন্তু সেটা কোথায় আছে এটা ভালো করে আমরা কখনো খেয়াল করে দেখেছি কি জানি না, হয়তো কেউ কেউ করেছে, নিশ্চয়ই করেছে, কেন করবে না। এই একটা এক্সিস নিলাম, whereas এইটা একটা নিচ্ছি, আর একটা কোথায় নিতে পারি, আর একটা নিতে পারি উচ্চতা বরাবর। এই আমার তিনটে এক্সিস তৈরি হয়ে গেল। ওকে, এবার নাম, ধীরে ধীরে আগে এক্সিস ফর্ম, মানে এক্সিস গুলোকে নাম দিই, ছবি আঁকি, তারপর তার নাম। নাম কিরকম হবে? এটা অরিজিন, এই পয়েন্টটা হচ্ছে আমার অরিজিন, অরিজিন। এবার নাম দেওয়ার সময় আমাদের কি করবো তাহলে? আমি এটাকে যদি এক্স দিই, এটাকে আমার ওয়াই দিতেই হবে, এবং এটাকে জেড। কেন? আমি কি এটাকে এক্স দিতে পারি না? দিতেই পারি। তাহলে এটা ওয়াই হয়ে যাবে, এটা জেড হবে, কারণ ঘূর্ণনটা খেয়াল রাখতে হবে, রোটেশনটা। অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন আমাদের পজিটিভ, এটা মাথায় রাখতে হবে। আমি এভাবেই লিখছি এটা। এইবার কোনো একটা পয়েন্টকেও ডিফাইন করবো কিভাবে? আমি এই অরিজিনালি এত বড় কথাটা মুছে ফেলছি, এটা মুছে না ফেলে ছবি আঁকা মুশকিল হয়ে যাবে। হুম, এক্সিসটি মুছে গেল না, ওই জোড়াতালি দিয়ে দিই। হ্যাঁ, একটা কোথাও একটা পয়েন্ট নিই, একটা পয়েন্ট ধরো এখানে আছে, এই যে পয়েন্টটা আমি একটু দূরে আঁকি, এই পয়েন্টটা এখানে আঁকলাম, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। ওকে, তাহলে এই পয়েন্টটা নিয়ে আমরা, এখন এই যে পয়েন্টটা আছে এটা দেখে মনে হচ্ছে এই ওয়াই জেড প্লেনের উপর দিয়ে আছে, মানে হচ্ছে এই দেওয়ালে আছে। অ্যাকচুয়ালি আমি তো 2D একটা ফিগার, সেটাকে মানে অ্যাকচুয়ালি 3D ফিগারকে আমি 2D একটা জায়গায় আঁকার চেষ্টা করছি, তো সুতরাং এটা কনফিউশন হবেই। জাস্ট ভেবে দেখো যে তোমার ঘরের মধ্যে একটা মৌমাছি উঠছে, সেটা নিশ্চয়ই কোনো ওয়ালে উঠছে না, মাঝে মাঝে কোথাও একটা উঠছে, এটা সেই মৌমাছিটা। তো সেই মৌমাছিটাকে যদি আমি তার পজিশন বা কোঅর্ডিনেট মাপতে যাই, তা কি করব? আগের মতনই আমরা তিনটে বিষয়ের উপরে বা তিনটে এক্সিসের উপরে, তিনটে, এখানে তিনটে প্লেন বললে ভালো হয়, তিনটে প্লেনের উপর লম্ব টান। দেখো এক্স ওয়াই প্লেন, এক্স ওয়াই প্লেনের উপর লম্ব যদি টানি, এটা ভালো করে ছবিটা দেখো, এই যে আমার এক্স ওয়াই প্লেনের উপর লম্ব টানা হবে। ওকে, এবার কি করবো? আমি এবার কিন্তু বিন্দু আমার এখানে চলে এসেছে, তাই না? ভালো করে বুঝবো, এই লম্ব টানার সঙ্গে সঙ্গে আমার যে বিন্দুটা, যে বিন্দু নিয়ে আমি ফাংশন করছি, এই বিন্দুটাকে আমি এখানে টেনে আনলাম, এটা কিন্তু এখানে রয়েছে, কারণ আমি মেপে এখানে ছায়াটা নিয়ে চলে এসেছি। এবার নেক্সট, যেই মুহূর্তে আমি এক্স ওয়াই প্লেনে নিয়ে এলাম, এক্স ওয়াই প্লেনে আমরা কি করি? এক্স ওয়াই প্লেনের উপর লম্ব টেনে,
এইবার দেখো একটু 3D ফিল আসবে মনে হচ্ছে যেন। তো ব্যাপারটা ঠিক আগের মতনই, একই রকম, ডিফারেন্ট কিছুই নেই, শুধুমাত্র জাস্ট এক্সটেন্ড করেছি আমি আগের কনসেপ্টটাকেই। তো এখন আমি কি করব, ভেক্টরটাকে ফর্ম করি। তাহলে অরিজিন থেকে এই ভেক্টরটা, এইটা ফিলটা ফিল করার চেষ্টা করো, যেটা বলে ফিল না নেওয়া, সেটা যতক্ষণ না নিতে পারছো ততক্ষণ অব্দি ঠিক ব্যাপারটা হবে না, ঠিক আসবে না। তো ব্যাপারটা কি হলো, এই আমার পি পয়েন্ট এখানে ছিল, পি পয়েন্টটাকে আমি টেনে নামালাম এখানে, তাই না? তারপরে আমি এক্স ওয়াই করে দিলাম। তো এবার যখন আমি এটাকে অ্যানালাইসিস করব অরিজিনের রেসপেক্টে, কিভাবে করি, অরিজিন থেকে আমি এক্স দূরত্ব গেলাম, তারপরে এক্স থেকে আমি গেলাম হচ্ছে ওয়াই ডিস্টেন্স, তারপর জেড ডিস্টেন্স। বুঝা গেল? প্রথমে ও থেকে আমি শুরু করলাম, প্রথমে এক্স দূরত্ব গেলাম, তারপরে আমি গেলাম ওয়াই, তারপরে জেড। তুমি এটা যে কোনো ভাবে নিতে পারো, ওয়াই আগে নিতে পারো, এক্স নিতে পারো, তারপর জেড নিতে পারো, জেডও আগে নিতে পারো। যে আমি জেড হাইট আগে যাবো, জেড হাইট আগে নিলে কি হবে, ছবিটা একটু জটিল হবে, জটিল বলবো না, একটুখানি ঘিজিবিজি হবে। এটাকে কি দেখা যায়, এইরকম। মানে তুমি আগে জেড গেলে, তারপরে তোমাকে এক্স পরিমাণ এই সরতে হবে, তারপরে ওয়াই পরিমাণ সরতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো মানে ছবিটা অত্যন্ত জটিল, এবং এখানে ছবি আঁকা সম্ভব হচ্ছে না আনফরচুনেটলি। আবার যথারীতি জোড়াতালি দিতে হবে গো, তো জোড়াতালি দিলে কি ভালো লাগে। আচ্ছা, জোড়াতালি বা ছবি বুঝতে পারলেই হবে, বুঝতে পেরেছো আশা করি ছবিটা কি বলতে চাইছি। তো এইবার কি করব আমরা, এই যে ভেক্টরটা এলো ওপি ভেক্টর, সেই ভেক্টরটা আমরা ঠিক আগের মতন করে ভাববো। প্রথমে এক্স দূরত্ব বা এক্স ডিস্টেন্স, কোন দিক গেলাম আমি, এক্স বরাবর, তাহলে এক্স আই ক্যাপ, ক্লিয়ার? তারপরে কি করলাম, ওয়াই বরাবর গেলাম, ওয়াই ডিস্টেন্স, তাহলে এটাকে লিখি প্লাস ওয়াই ওয়াই ক্যাপ। তারপরে উপর দিকে প্লাস জেড জেড ক্যাপ। এটা হলো এর পজিশন ভেক্টর, এটাই পজিশন ভেক্টর। এর আরো কম্পোনেন্ট তৈরি করা যায় থিটা অ্যাঙ্গেল দিয়ে, কিন্তু থ্রিডিতে অ্যাঙ্গেল শুধু একটা থাকে না, দুটো থাকে। যদি আমি মনে হয় যে না এটা তোমাদের না জানলেই নয়, আমি হয়তো আবার পড়িয়ে দেবো এটা, যে কোঅর্ডিনেট সিস্টেমের এই যে থিটা শুধু এখানে থাকে না, থিটা ফাই এই আরো অ্যাঙ্গেল থাকে, সেগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে পরে। সেটা তোমরাই বলবে যে আলোচনা করার দরকার আছে কি নেই। তোমাদের যদি মনে হয় যে না এটা দরকার, তাহলে অবশ্যই আলোচনা হবে, পাই যাবে। তো এখন এই যে ভেক্টরটাকে আমরা ফর্ম করলাম, এই ভেক্টর আর, ভেক্টর আর দিয়ে তো আমার সবসময় চলবে না, সবসময় তো ভেক্টর আর থাকবে না, আমার এখানে ভেক্টর এও থাকতে পারে, যে কোনো একটা ভেক্টর। এই নিয়ে আরবিট্রারি ভেক্টর, আরবিট্রারি মানে যে কোনো কিছু তুমি যা ধরবে আর কি। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, যথারীতি আগের মত বারের মতনই ভেক্টর এ সমান সমান এ এক্স আই ক্যাপ এক্স এর কম্পোনেন্ট প্লাস এ ওয়াই জে ক্যাপ ওয়াই কম্পোনেন্ট প্লাস এ জেড কে ক্যাপ। থ্রিডিতে আমরা এইভাবে কম্পোনেন্ট ভাবতে পারি। এই প্রত্যেকটা এ এক্স এ ওয়াই এবং এ জেড, এটা হচ্ছে কম্পোনেন্ট। কম্পোনেন্ট বাংলায় বলে হচ্ছে উপাংশ, বাংলায় কি বলে, উপাংশ। ক্লিয়ার? তাহলে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে 2D এবং 3D তে আমাদের আইডিয়াটা একটু বেটার জায়গায় নিয়ে যাওয়া হলো। শুধুমাত্র 3D তে আমরা এটা ডিটেলসে ভাঙলাম না, 3D তে আমরা এটা এখনো ডিটেলসে ভাঙিনি, অ্যাঙ্গেল নিয়ে ভাঙিনি। এটা পরে আলোচনা অবশ্যই করা যাবে, নিশ্চয়ই করা যাবে, কিন্তু এই মুহূর্তে আমি এটাকে নিয়ে আর ডিটেলসে আলোচনা করছি না, অন্তত আজকে তো নয়। ঠিক আছে, তোমরা 2D বা 3D তে অজস্র প্রবলেম পাবে বইতে, এবং দেখবে 2D বা 3D তে যে কোনো ভেক্টরকে যদি তুমি ভেঙে ফেলতে পারো প্রবলেম অনুযায়ী, তাহলে দেখবে অ্যানালাইসিস করা এবং প্রবলেম সলভ করাটা অনেক ইজি হয়ে যাবে। মেক ইট ইজি। ওকে, তো নেক্সট দিন আমরা আবার একটুখানি এগোবো, তোমরা পড়াশোনা করো।